হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিনিস কুকবুক। সর্ষে আর চিংড়ি দিয়ে কাঁচকলার খুব সুন্দর একটা রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা বাড়িতে অবশ্যই এটা একবার বানিয়ে ফেলুন। দেখবেন যারা কাঁচকলা খেতে অতটা পছন্দ করেন না তারাও কিন্তু বেশ ভালো খাবেন এটা। তাহলে চলুন রেসিপিটা স্টার্ট করি। এখানে নিয়েছি আমি দুটো কাঁচকলা আর একটা আলু। কাঁচকলা আর আলু আমি সেদ্ধ করে নিয়েছি। প্রথমে আমি কাঁচকলার কোফতাটা বানাবো, তাই এর মধ্যে আমি অ্যাড করব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি বেশ একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দেব লঙ্কা কুচি। লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এরপর এর মধ্যে আমি দেব আদা রসুন বাটা। আমি এখানে 1 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা অ্যাড করছি। এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন জিরের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। এইবার এই সমস্ত উপকরণকে একটু মিক্স করে নেব। আমি এখানে হাতের সাহায্যেই করছি, আপনারা চাইলেই চামচ ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় হাত দিয়ে করলে মাখানোটা বেশি ভালো হবে, তাই আমি এখানে হাত দিয়ে করছি। বেশ ভালো করে সব কিছুকে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করব বেসন। বেসনটা খুব বেশি দেওয়ার দরকার নেই, খুব বেশি টাইট ভাব আনার দরকার নেই, একটু আঠালো ভাব থাকবে, তাই সেই অনুপাতেই কিন্তু আপনারা বেসনটা এখানে অ্যাড করবেন। আমি প্রথমে ওই 2 টেবিল স্পুন মতো বেসন আমি এখানে অ্যাড করলাম, দিয়ে সব কিছুকে আবারও ভালো করে মিক্স করে নেব। আমি আর 1 টিস্পুন মতো বেসন এখানে অ্যাড করছি। এইবার সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। সব কিছু খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে এইবার এখানটা থেকে আমি ছোট ছোট করে কোফতার আকারে নিয়ে তেলের মধ্যে ভাজবো। কোফতাগুলো ভাজার জন্য একটা কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এবার ওই মিশ্রণটা থেকে অল্প অল্প একটু একটু নিয়ে কোফতার আকারে নিয়ে এখানে একই সাথে আমি বেশ কিছু কোফতা একেবারেই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এই কোফতাগুলো ডুবো তেলেই ভাজতে হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। কোফতাগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠটা উল্টে নিয়ে আর এক পিঠটাও বেশ ভালোভাবে ভেজে নেব। সুন্দর করে দুদিকে ভাজা হয়ে গেলে এবার এগুলো আমি একটা পাত্রে তুলে নেব। বাকি মিশ্রণটা থেকেও একইভাবে এই কোফতার আকারে আমি তেলের মধ্যে সবটা ভেজে নেব। সব কোফতা ভাজা হয়ে গেছে। এবার এই কোফতার কারিটা বানানোর জন্য যা যা লাগবে চলুন সেইগুলো দেখে নিই। এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা ছোট টমেটো কুচি, সর্ষে আর পোস্ত একসাথে বাটা। এখানে আমি 2 টিস্পুন সর্ষের সাথে 1 টিস্পুন পোস্ত ভালো করে বেটে নিয়েছি। চিংড়ি মাছ নিয়েছি, সেটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আদা রসুন বাটা লাগবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কড়াইয়ে অল্প তেল গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ফ্রাই করে নেব। চিংড়িগুলো ভালো করে ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে আমি এগুলো তুলে নেব। চিংড়ি ভাজার সময় চিংড়ি থেকে অনেকটা জল বেরিয়ে এই তেলের সাথে মিশেছে, তাই এটাও আমি কিছুটা চিংড়ি মাছের সাথে তুলে রাখবো। এটা যখন পরে রান্নায় অ্যাড করা হবে চিংড়ি মাছের সাথে, তখন এটার জন্য কিন্তু টেস্টটা রান্নার অনেকটাই বেড়ে যাবে, যেহেতু এর মধ্যে চিংড়ির ফ্লেভারটা থাকবে। চিংড়ি ভেজে তুলে নেওয়ার পর ওর মধ্যে আর 1 টিস্পুন মতো সর্ষের তেল অ্যাড করে তেলটা গরম করে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা লাইট ব্রাউন করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা একটু সফট হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা আর দিয়ে দেব আদা রসুন বাটা। মশলাটা কষানোর জন্য একটু জল লাগবে। সর্ষে পোস্ত বাটার যে বাটিটা, সেই বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব।
সর্ষে পোস্ত আর আদা রসুন একটু কষিয়ে নেওয়ার পর যখন কাঁচা গন্ধটা চলে যাবে, এরকম তেল ছেড়ে আসবে, সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। এখানে আমি দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর 1 থেকে 1.5 টিস্পুন মতো জিরের গুঁড়ো, আর তার সাথে স্বাদ অনুযায়ী লবণ। মশলাগুলো কষানোর জন্য এর মধ্যে অ্যাড করব 1/2 কাপ পরিমাণ জল। জলের সাথে সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে আমি মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। 4-5 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর যখন এরকম সুন্দর তেল ছেড়ে আসবে, সেই সময় ভেজে রাখা চিংড়ি মাছ আর তার সাথে যে রসটা আমি তুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। চিংড়িটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দেব 1/2 কাপ পরিমাণ জল। এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি। ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নিয়ে এই জলটা আমি 3-4 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব। কোপ্তা কারির জন্য জল অনেকটাই বেশি লাগবে, কিন্তু প্রথমে আমি এই মশলাটার সাথে 1/2 কাপ পরিমাণ জলই নিলাম। এই জলটা ভালোভাবে ফুটে গেলে তারপর আমি আরও বাকি জল অ্যাড করব। মোটামুটি 3 থেকে 4 মিনিট পর আমি এর মধ্যে আরও 1 কাপ পরিমাণ জল অ্যাড করব। এইবার এই ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা কাঁচকলার কোপ্তাগুলো দিয়ে দেব। ঝোলটা এখন দেখে বেশি মনে হলেও পরে কিন্তু এর সবটাই টেনে যাবে, তাই আপনারা জলটা কিন্তু একটু বেশি অ্যাড করবেন। সব কোপ্তা ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেলে হাই ফ্লেমে আমি ঝোলটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা 3-4 মিনিটের জন্য খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। সর্ষে চিংড়ি দিয়ে কাঁচকলার কোপ্তা কারি কিন্তু সার্ভ করার জন্য পুরোপুরি রেডি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ, টাটা।